নমস্কার, আজকে নিয়ে হাজির হয়েছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের দারুণ টেস্টি ও মুখরোচক একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। এই রেসিপিটি গরম ভাত অথবা রুটি সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা ভেন্ডি খেতে অপছন্দ করেন তারাও কিন্তু এই রেসিপিটি চেটেপুটে খাবেন, আর রান্নাটাও চটজলদি হয়ে যায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে 250 গ্রাম ভেন্ডি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু মুছে নিয়েছি। দেখবেন বন্ধুরা, ভেন্ডির গায়ে যেন একটু জল না থাকে। আর ভেন্ডিগুলো দেখুন আমি এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। সামনের অংশ আর বোটার অংশটুকু কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর রান্নাটা করব সর্ষের তেলেই। এবারে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আর এখন বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে হাই রাখার চেষ্টা করবেন, তাহলে ভেন্ডির যে পিচ্ছল ভাব সেটা কিন্তু থাকবে না। আমরা কিন্তু অনেকেই ভেন্ডির এই পিচ্ছল ভাবের জন্য খেতে চাই না। তো প্রথমে 2-3 মিনিট একটু এরকম হাই ফ্লেমে ভেজে নেবেন, তাহলে দেখবেন ভেন্ডির পিচ্ছল ভাব থাকবে না। তো আশা করি দেখে বুঝতেই পারছেন। একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেব, তাহলে দেখবেন ভেন্ডিগুলো ভালো মতো নরম হয়ে যাবে। তো যতক্ষণ না ভেন্ডিগুলো নরম হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করে নিই। এখানে নিয়েছি 2 চামচ পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু এই রেসিপিটি সর্ষে দিয়েও করতে পারেন, তবে আমি গরমের কথা মাথায় রেখে পোস্ত দিয়েই করছি। তো পোস্তটা আমার বাটা হয়ে গেছে লঙ্কার সঙ্গে, দেখে নিলেন। ঢাকনাটাও তুলে নিলাম। দেখুন ভেন্ডিগুলো কিন্তু নরম হয়ে এসেছে আর লাল লালও কিন্তু হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। পরিমাণ মতো আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তবে তেলের পরিমাণটা আমি খুব বেশি দিচ্ছি না, যেহেতু ভেন্ডিগুলো আগে তেলে ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নে দিলাম কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তো বন্ধুরা ফোড়নটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার ফলে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে কিন্তু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবারে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। টমেটো কিন্তু নরম হয়ে গেছে। আর যে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট সেটাও দিয়ে দিচ্ছি। মিক্সি জার ধোয়া জলও দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই বন্ধুরা। এবারে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায়। আর একবার বন্ধুরা বাড়িতে এই রেসিপি ট্রাই করে দেখবেন, ভাত অথবা রুটির সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। আর যারা ভেন্ডি খেতে অপছন্দ করে তারা কিন্তু বারবার বানাতে বলবে, কথা দিচ্ছি। এবারে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু ভেন্ডি ভাজার সময় নুন আছে সেই বুঝেই কিন্তু নুন দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি। এদিকে আমি কিছুটা কালো জিরে নিয়েছি। দেখুন বন্ধুরা 1 চামচের থেকে একটু কম আমি ভেন্ডির পরিমাণ অনুযায়ী নিয়েছি। কালো জিরেটাই শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নিয়ে এই কালো জিরেটাকে আমি গুঁড়ো করে রাখবো। আর এই কালো জিরেটাই হলো এই রেসিপির মূল উপকরণ। একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো কালো জিরে ভেজে দেখুন গুঁড়িয়েও নিয়েছি। ঢাকনাটা এদিকে তুলে নিলাম। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর ভেন্ডিগুলো যেহেতু আগে থেকে ভেজে নেওয়া, তো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো দেখুন ভেন্ডিগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এবারে ভেজে গুঁড়ো করে রাখা কালো জিরে দিয়ে দিচ্ছি। অবশ্যই একবার এইভাবে করার চেষ্টা করবেন, আপনারা বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা কতটা সুস্বাদু হয় এই রেসিপিটা। তো এবারে এখানে একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই রেসিপিটা ভীষণ মুখরোচক, টকটক লাগবে খেতে। এবার এখানে আমি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে পাতিলেবুর রসও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেই রান্নাটা করছি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি, যাতে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়।
তো দেখুন রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখুন তৈরি হয়ে গেল দারুণ টেস্টি মুখরোচক ভেন্ডির একটি সুস্বাদু নিরামিষ রেসিপি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো কেমন লাগলো জানাবেন ভেন্ডির এই মশলা ফ্রাই রেসিপিটি।